মর্নিং এভরিওয়ান, এখন বাজে 5:22 আর আবারও একটা নতুন ট্রিপে আমরা বেরিয়ে গেছি। তো দেখো, তোমাদেরকে জানাবো কোথায় গেছি, কিভাবে বেরিয়েছি, কি নিয়ে বেরিয়েছি, সবই জানাবো। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর রাস্তা দেখে যদি তোমরা বুঝতে পারো তো খুবই ভালো। চলো দেখতে থাকো। ঘড়িতে বাজে 5:34 আর আমরা এখন টুয়ার্ডস মানি স্কোয়ারের রোডে। আমাদের আগেই বললাম আমরা বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি সব জানাবো। আর এই দেখো আমরা রোডটা, ভোরবেলা হালকা হালকা রোদ উঠেছে, রাস্তাটা তোমরা দেখতে থাকো। আমরা জাস্ট পার হলাম এয়ারপোর্ট 1 নম্বর। আর আমরা এখন টুয়ার্ডস বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে ঢুকছি, তোমরা দেখতে থাকো। বাদিকে গেলেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। দেখো আমার বর চালাচ্ছে। এই হচ্ছে আমার একমাত্র রামপিয়ারি, যে আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায়। আর আমাকে তো তোমরা সকালবেলা দেখিয়ে নিয়েছো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ক্রস করছি আর NH-19 রোড মাত্র 9.2 কিলোমিটার দেখাচ্ছে। এই দেখুন আমার দুজন সাথী, যারা সব সময় থাকে আমাদের সাথে। লরির চাপ এখনো সেরকম পাইনি, হালকাই আছে। এই রাস্তা মনে হয় ওটা থাকে না, ওভারটেক করে কাটিয়ে চলে যাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। লরি আছে, ওভারটেকটা লোকজনকে দিয়ে শিখিও না, বেশি ওভারটেক করা ভালো নয়। সামনেই প্রথম টোল প্লাজা, এটা নিবেদিতা সেতু, তাই তো? নামটা আমি একবার একটু দেখে নিচ্ছি, তারপরে তোমাদের জানাচ্ছি। প্রচুর লরি দাঁড়িয়ে আছে, রাস্তাটা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, সবাই জানে, তবুও বললাম। এই দেখ লরির কত চাপ। $75 I think। এই যে টোল আমরা ক্রস করবো। নামটা কি দেখলাম না, তোমার কাল মেসেজ চলে আসবে, লাগছে দিয়ে দেবো। টানলপ না, আর দিয়ে সামথিং না, রাজচন্দ্রপুর। হ্যাঁ রাজচন্দ্রপুর। এই টোলের নামগুলো মনে থাকে, হ্যাঁ টোলের নামগুলো আমার মনে থাকে না। সামনেই লরির চাপ আছে, প্রচুর লরি দাঁড়িয়ে আছে। দেখ এগুলো মনে হয় আফটার 3 বা আফটার 8 ছাড়বে, রাইট? আর লোড আইনি বা সব কাজ করে এসে দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে আছে। সামনে একটা হল্ট নেব, টি ব্রেক নেব, দেখি আমার বর্মশাই, এই যে বর্মশাই কোথায় দাঁড়ায়। দেখো তুমি একটা, দেখো কোথায় টিপে দেওয়া যায়।
চালাচ্ছি তুমি একটা ম্যাপ ডাউন করে। সামনে দুটো রোড ডাইভারশন দেখিয়েছিল, একদিকে দিল্লি রোড আর একদিকে খড়গপুর। তো আমরা দিল্লি রোডের পথে উঠে গেছি, ওই সেই চায়ের দোকানটা যেখানে আমরা দাঁড়িয়েছি। সেটা কি না মনে হয় এখানে চায়ের খোলা ছিল, এখানে সেটা করবে না তো। এই চায়ের দোকান করলো এখানে ঠিক আছে, লোকজন নেই অত, দেখে একটু ক্রাউডেড জায়গা যাবো। হ্যাঁ, এই দিল্লি রোডে ঢুকলাম, সামনে পুরো অরেঞ্জ, তার মানে জ্যাম আছে। ম্যাপে তো দেখাচ্ছে, দেখুন। আমরা খুব জলদি দিল্লি রোডে উঠে গেছি, 5:30টায় বেরিয়েছি, 6টার মধ্যে দিল্লি রোডে। ওই যে লরির জ্যামটা দেখিয়েছে অরেঞ্জ। এই দেখো সামনে কত জ্যাম। এটাই যদি আমরা সাঁতরাগাছি হয়ে আসতাম আমাদের সময় বেশি লাগতো, কারণ সাঁতরাগাছি জ্যামটা আমরা পেতাম। এই জন্যই আজকে আমরা এয়ারপোর্টে এসেছি, এয়ারপোর্টের ওই দিকে রাস্তাটা খালি ছিল। এই দিল্লি বর্ধমান টুয়ার্ডস যাচ্ছি, লরির চাপ দেখো তোমরা, প্রচুর লরি, বাট কিছুটা রাস্তা দেখাচ্ছে, অতটা জ্যাম না, বাট যেহেতু আস্তে আস্তে চলছে লরিগুলো, ওই জন্য। দেখো কি অবস্থা, প্রচুর লরি, সারি 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 লরি সামনে। বেশি জ্যাম নেই, এই দেখো ম্যাপে দেখাচ্ছে এইটুকু। তার মানে সামনে পাঁচঘোড়া রোড দেখাচ্ছে, 7.6 কিলোমিটার। এই যে সামনে একটা দিল্লি রোডের গাড়ি দেখাচ্ছে, দেখতে থাকো তোমরা। উপর থেকে গেলে ডানকুনি স্টেশন রোড, কত বড় বড় বিল্ডিং। হ্যাঁ, আমরা যখন টুয়ার্ডস পাঁচঘোড়া রোডের দিকে যাবো, প্রচুর হোটেল স্ট্রিট, প্রচুর, দেখো পরপর। রাস্তা খুবই ভালো, একটুখানি জাস্ট রোডটা ছিল ভাঙা, তারপরে নর্মালি আছে। আর সামনে কি আছে আমি জানি না, যেতে যেতে তোমাদের অবশ্যই জানাবো। আর লরি প্রচুর ছিল আজকে। এই যে দুর্গাপুর এক্সপ্রেস, আমরা টুয়ার্ডস নেক্সট টোল, প্রচুর ভিড়। আমরা নেক্সট টোল ক্রস করছি, প্রচুর লরি, প্রচুর, মানে লরির শেষ নেই, কারণ কি এই লরিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো যাবে না। প্রচুর লরি। এই চা এখানটা আছে, ভালো জায়গা চা। এই একটা চায়ের দোকানে এসেছি, তাই আমরা এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণ, চা খেয়ে তারপরে আবার বেরোবো। চলো চা খাওয়া যাক। এই দেখুন এই দাদার কাছে আমরা চা খেতে এসেছি, দাদা চা দিচ্ছি। আর এই দেখুন রাস্তা, প্রচুর লরি আছে আশেপাশে, খুব সুন্দর জায়গাটা। চলুন দেখতে থাকুন। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হাইওয়ে মির্চি। আমরা নবান্নতে যেতাম, কিন্তু যাব না, যেটা খালি পাবো সেটাই যাবো, এখন কিছু ডিসাইড করিনি। হ্যাঁ ডিসাইড করিনি, বাট আমার হাইওয়ে মির্চি টার্গেট আছে। নবান্নতে আমার যাওয়ার অতটা ইচ্ছা নেই, বিকজ আমার বাড়ির সামনেও নবান্ন হোটেল আছে। তো আমি জানি নবান্ন হোটেলের খাবার। এই দেখো কি সুন্দর পানাপুকুর, রাস্তা ভালো এখনো অব্দি, এখানে কাজ হচ্ছে, আরো বেটার রোড করার জন্য এখনো কাজ হচ্ছে। এটা হচ্ছে শেখামপুর রোড, আর 1.9 কিলোমিটার হচ্ছে পাঁচগড়া।
কিছু কিছু জায়গায় রাস্তা এখনো কাজ হচ্ছে, ডাইভারশনও আছে, তো দেখে শুনে সবাই চালাবে, কারণ কি এখানে লরির চাপটা প্রচুর থাকে, তাই না? হয়তো আমরা ভোর ভোর বেরিয়েছি বলি লরির চাপ, কিন্তু যতই হোক লরির চাপটা প্রচুর থাকে, বেলা হলে হয়তো আরো হবে। তো চলো আমরা দেখতে থাকি। বলো, হাউ ইজ দ্য রোড টিল নাও? দারুণ দারুণ রোড। এটা অ্যাকচুয়ালি নতুন দিল্লি রোড মনে হচ্ছে আমার, শিওরই। ইটস নোন অ্যাজ জিটি রোড। সোজা গেলেই দুর্গাপুর। দুর্গাপুর কিন্তু আমরা মামার মামা বাড়ি, তোমরা হয়তো সব কেউ জানো না, তাই তো? চলো তো তোমার মা বাড়ি থেকে ঘুরে আসি। আর রাকিবের মামা শ্বশুর বাড়ি। কি সুন্দর লাগছে আকাশটা আজকে, অসাধারণ। তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। বাঁদিকে সিঙ্গুর চলে গেল, আর আমরা সোজা পথে যাচ্ছি। এতক্ষণ পর জ্যাম কাটালাম, প্রচুর জ্যাম ছিল, প্রায় 1 ঘন্টা যাবে। প্রায় 1 ঘন্টা। আমাদের 7:22-এ পৌঁছানোর কথা হচ্ছে হাইওয়ে মির্চি, বাট জ্যাম পড়াতে আমরা অনেকটাই লেট হয়ে গেল। ঠিক আছে, এখানে পরপর দেখো প্রচুর হোটেলস রেস্টুরেন্ট আছে। এই যে হোটেল নবান্ন, এটা লাবণ্য হয়ে গেছে এখন, তোমরা ভুল করো না, নবান্নটাই লাবণ্য হয়েছে এখন। এখন হোটেল নবান্ন পেরিয়ে আমরা টুয়ার্ডস হাইওয়ে মির্চির দিকে রওনা দিচ্ছি। চলো দেখতে থাকো তোমরা, হাইওয়ে মির্চি নেবে তোমাদের বাকি ডিটেলস জানাচ্ছি। একটা কথা বলছি, এই টুয়ার্ডস পার্কশিট যেতে প্রচুর ডাইভারশন আছে, প্রচুর প্রচুর, মানে শুরু থেকেই বলতে গেলে দিল্লি রোডের পর থেকেই প্রচুর ডাইভারশন, আবার জ্যাম দেখাচ্ছে। তো খুব ভালোভাবে দেখে শুনে সবাইকেই বলছি যাবে, কারণ কি এখানে লরির চাপটা প্রচুর। এই দেখো কত লরি দাঁড়িয়ে আছে, এগুলো এখনো মনে হয় ছাড়েই। আমরা যা ট্রিপ করেছি, হ্যাঁ এখন লরি দাঁড়িয়েও আছে এখন। এই যে রোডটা হচ্ছে, এটাই টুয়ার্ডস শান্তিনিকেতনের দিকে যাবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে। যদিও এখনো হতে 1 বছর কি 1.5 বছর মনে হয়। এটা হয়ে গেলে খুব সুন্দর রাস্তা হয়ে যাবে শান্তিনিকেতনের জন্য। এবার জানি না, তো যাতায়াত সম্ভব হয়ে গেলে খুবই ভালো হয়, তাহলে এই জ্যামটা পাওয়া যাবে না। এই 50-60-এ গাড়ি চালাচ্ছে, 40 টাকার গাড়ি তুলতে হচ্ছে না। সেই জিনিসটা হয়তো হবে না। আর আমাদের 9 কিলোমিটার দেখাচ্ছে হাইওয়ে মির্চি। তোমরা যারা যারা হাইওয়ে মির্চি গেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো আমার কেমন লাগলো। তো দেখতে থাকো। এই যে হাইওয়ে মির্চি, সবাই দেখো, এই যে হোটেলটা, এখানে ওয়াশরুম আছে, এই যে আমাদের গাড়ি, এই যে রোডটা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। হোটেলটা খুবই সুন্দর, বাইরে ভিতরটা তোমাদের ঢুকে জানাবো কেমন, তোমরা দেখতে থাকো। রিসেপশন এরিয়া, এই যে আমরা এখন হোটেলে ঢুকছি, আমার বর আসছে। ঢুকছি তাই। এই দেখো, এটা হচ্ছে খাবার জায়গা, পুরোটাই অনেকটাই বড়, তোমরা দেখতে পারো। প্যাকেটের ধোসা দিয়ে গেছে, ধোসাটা দেখো কত বড় সাইজ,
খাবার কেমন টেস্ট? দারুণ ভালো। আমার এখনো পুরি আসেনি, আসলে তোমাদের জানাচ্ছি। এই আমার পুরি সবজি, 4টে পুরি আর সবজি। প্রাইসটা বলবো কত প্রায়? ও পুরি সবজি হচ্ছে 100 রুপিস আর দোসা 140। টোটাল ওই 300 থেকে 400 এর মধ্যে খাওয়া একদম ভরপেট। সো এবার আমরা হাইওয়ে মির্চিকে টাটা জানিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখন টুয়ার্ড শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। এখন বেরোবো আমরা। চলো আমাদের দেখাবো। প্রচুর লরি, প্রচুর গাড়ি চারিদিকে। রোদও উঠে গেছে, এখন বাজে সকাল 8:30। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। খেয়ে দিয়ে আবার অনেকক্ষণ বেরিয়ে পড়েছি আমরা। শান্তিনিকেতন দেখাচ্ছে আর 100 কিলোমিটার। মাঝখানে আমাদের ন্যাভিগেটরটা প্রবলেম করছে। সোজা গেলেই বর্ধমান আর বাদিকে গেলে হচ্ছে গুড়াপ। এই রাস্তায় কিন্তু প্রচুর 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 লরি, তাই না? নরমাল গাড়ি দেখাই যাচ্ছে না, নরমাল কোনো গাড়িই নেই। যখন আমরা মুম্বাই হাইওয়েতে গেছিলাম তখন এরকম লরির চাপ ছিল না। আর এই রাস্তায় সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিজ দিয়ে। তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। সামনেই আবার একটা ডাইভারশন। দেখতে থাকো তোমরা রোডটা। রাস্তাটা খুবই ভালো, কোনো কাটটা বা কোনো রকম হার্ডেল সেরকম কিছু নেই। আর এই যে বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে। থার্ড টোল, আমরা দুটো টোল অলরেডি দিয়ে দিয়েছি। টোলটার নাম কি আছে একবার বলে দাও, দেখা যাচ্ছে কি? ন্যাশনাল হাইওয়ে এটা কি আছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ান ওয়েস্ট ওয়েলকামটা না, এটা ন্যাশনাল এই নেই। আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো ডিটেলসটা ডেসক্রিপশনে। কোনটা টোল, কতটা নিল, কত টাকা নিল, সব এভরিথিং আমি তোমাদের ডিটেলসে শেয়ার করে দেবো। এই দেখো খুব ফাস্ট এটা। আমরা টোল ক্রস করছি। It is the third toll, 60 টাকা। দেখতে থাকো তোমরা। শান্তিনিকেতন যাওয়ার পথে অলরেডি আমরা 3টে টোল দিয়ে দিয়েছি। এবার আর কটা টোল আছে সবই জানিয়ে দেবো তোমাদের। দেখো আমরা শক্তিগড় ঢুকে গেছি। সব খাওয়া দাওয়া সবাই যাচ্ছে। একটা হনুমান চোখে ছেড়ে দাও। আর 60 কিলোমিটার আমাদের দেখাচ্ছে গ্রাম, মানে সোনাঝুরি হাটের সামনে। আমরা সোনাঝুরি হাট দিয়েছি ম্যাপে, তো সোনাঝুরি হাট দেখাচ্ছে আর 60 কিলোমিটার। তো চলো দেখতে থাকো। আবার লরির ভিড় চলে এসছে। প্রথমে ছিল না মাঝখানে, আমরা ভেবেছিলাম হয়তো অত লরির ভিড় থাকবে না, কিন্তু না, সেটা নয়। লরির ভিড় আবারও আছে, কিন্তু রাস্তা খুবই ভালো। একদম দেখো পুরো এদিকে যাচ্ছে, সার্ভিস রোড দিয়ে যাচ্ছে একা একা। আমরা এখন নবাহাট ক্রসিং এ, এই যে সামনে যাব। এখন ক্রসিং এ সিগনালে দাঁড়িয়ে আছি। চলো দেখতে থাকো তোমরা। ঘুষকরা আর 27 কিলোমিটার দেখাচ্ছে। ঘুষকরা সে আন্ডারপাস। এখানে দেখো গ্রাম আর গ্রাম চারিদিকে। সবাই জানো শান্তিনিকেতন মানে একটা গ্রাম্য পরিবেশ, পলাশ ফুল, সামনেই দোল, মানে একটা অন্যরকমই ব্যাপার। এবারে শুনেছি দোল যদিও মানে হোলির আগেতেই খেলা হয়ে যাবে, তাই না? প্রত্যেকবারই তাই হয় বিশ্ববাড়িতে। পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি চারিদিকে, খুব সুন্দর। এখানে লরি, বাস, টোটো, ছাগল, মুরগি প্রচুর। খুব সাবধানে গাড়ি চালাতে হবে।
মানে টোটাল ট্রিপেই বলছি, মোটামুটি তোমাদেরকে খুব আমার এর থেকে দীঘা, মন্দারমণি, তাজপুর এইসবের রাস্তা অনেক বেটার লেগেছে। চোখ কান খোলা রাখতে হবে। জ্যামটা এড়ানোর জন্য 5:30টার সময় বেরোলাম, কিন্তু কোনো লাভ হলো না। পৌঁছাতে 12টা কি বাজলো। কি সুন্দর গ্রিনারি। যদিও এগুলো আমার হাবড়াতে আছে, এগুলো দেখি আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই না বলো? রাস্তা কিন্তু খুব ভালো, কিন্তু রাস্তাটা বেশি চওড়া নয়, সিঙ্গেল লেন দিয়ে দুদিক দিয়ে গাড়ি আসছে তো। বোলপুর দেখাচ্ছে 24 কিলোমিটার, শান্তিনিকেতন। তারাপীঠ 83, তারাপীঠ আরো দূরে। তো আমরা বোলপুরের রাস্তায় ঢুকে গেলাম, তাই তো? আর 24 কিলোমিটার দেখাচ্ছে। গান্ডিপতি যাওয়ার ব্যাপার আছে না সোজা? না না না, মনে হয়। আমরা চলেই এসেছি বোলপুর, আর দেখাচ্ছে 12 কিলোমিটার। হ্যাঁ, তোমরা দেখতে পাবে ইলাম বাজার হচ্ছে 21, সুরি 40, 44 সরি, আর তারাপীঠ হচ্ছে 70। তো আমরা বোলপুরের দিকেই যাবো স্ট্রেট, দেখতে থাকো তোমরা। আবার একটা এই যে ঘুষকরা আন্ডারপাস, এই যে সামনে ফ্লাইওভার কাজ হচ্ছে, এটা হয়ে গেলে খুবই ভালো হবে, তখন এই আন্ডারপাসের প্রবলেমটা আর হয়তো থাকবে না। এই জায়গাটা একটু খারাপ আছে রাস্তা, যে একটা টাইমে একটা গাড়ি যেতে পারবে, একটা গাড়ি আসতে পারবে, মানে ডবল পাসিং নেই, যেহেতু মানে খুবই ন্যারো আন্ডারপাসটা, তো ওই জন্য এই যে আমরা পাস করছি ঘুষকরা আন্ডারপাস দিয়ে। খতরনাক রাস্তা আছে। এই আমরা সোনাঝুরি হাটের রাস্তায় ঢুকে গেছি। 3টে লেন আছে, যেটা হচ্ছে বাঁদিকে গেলে বোলপুর স্টেশন, ডান দিকে গেলে হচ্ছে ইলাম বাজার, আর সোজা হচ্ছে সোনাঝুরি হাটের রাস্তা। এই মনে হয় এই হোটেলে থাকবে। তো আমি সোনাঝুরি হাটের এই যে পলাশ ফুল, পলাশ পলাশ এই যে সোনাঝুরি হাটের রাস্তায় চলে এসেছি। পুরো ঘন জঙ্গল, চারিদিকেই শুধু গাছপালা আর গাছপালা। দেখবো কোন রিসর্টে বা হোটেল যেটাই হোক সেখানে থাকবো। হোটেলটার নাম হচ্ছে সোনাঝুরি রয়্যাল গার্ডেন। হোটেলটা খুবই সুন্দর, পুরো গ্রিনারিতে ভরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা একদম সোনাঝুরি হাটের কাছে। কটা রুম আছে টোটাল বলেছে কিছু? ওই 12টা মতো রুম আছে। আর যেহেতু আমরা হাফ বেলায় এসেছি, সেই জন্য আমাদের পার নাইট পড়ছে 1600 টাকা, 1600। ঠিক আছে, ওয়ার্দি আছে, খুব একটা খারাপ হোটেল নয়। আর মেনলি এটা বেসিক্যালি নেওয়া যেহেতু এটা সোনাঝুরি হাটের কাছে। হ্যাঁ, যেহেতু এটা নিউ, এখনো সেরকম ভাবে ক্লিনিংটা অতটা পরিষ্কার নয়, তাই তো? নতুন বলে যে খুব পরিষ্কার তা নয়। গাড়ি রাখারও স্পেস আছে অনেকটাই, ওই যে আমাদের গাড়িটা রাখা। আর এখন আমরা চলে যাচ্ছি রামশ্যামে, ওদের ফেমাস থালি খেতে, খুবই ভালো। তো এই রাস্তা দিয়ে হেঁটে এখন যাচ্ছি আমরা। চলুন ওখানে গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। শকুন্তলা রিসোর্টে খেতে দেখুন প্রচুর লোক খাচ্ছে। রামশ্যামে জায়গা পাইনি, বিকজ প্রচুর ভিড়, রামশ্যামে প্রচুর ভিড় আছে। তো আমরা দুটো ভেজ থালি নিয়েছি, আর সাথে একটা কাতলা মাছ আর 2 পিস মাটন। খেয়ে জানাবো কেমন খেতে খাবার। শাল পাতা, তার সাথে প্লেটে ভাত, ঠিক আছে।
দিয়েছে। তো আমি এখন যাচ্ছি খাবার আনতে। প্রথমেই আছে ভাত, এই দাঁড়াও ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে দেখো, ব্যাস ব্যাস। তারপরে ডাল আছে, এটা কি আছে, শুক্তো, ঠিক আছে। প্রথমে শাকও আছে, আর একটু লেবু লঙ্কা দাও, শাক না শাক না লেবু দাও না পেঁয়াজ। এই দেখো আমি সাজিয়ে মটন দিয়ে দিয়েছি। আমরা এখন সোনাঝুরিতে ঢুকে গেছি, এইমাত্র লাঞ্চ করে বেরোলাম। প্রচুর লোকজন, ঘুরে ঘুরে দেখবো কোথায় কি দাম, কোথায় কি প্রাইস। তাই তো কিছু বলবে? কিছু বলবে? বলার নেই, অসাধারণ লাগছে আমার। এই নাও, আমাকে তো দেখাও কেমন আমার লাগছে? কেনার মতো কিছু দেখতে পাচ্ছি না। আমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, এটা পিওর সিল্কের শাড়ি, যেটা উনি দাদা দেখাচ্ছে। এই কালারটা খুলতে বলো তো, সাদাটা হলো তো, হ্যাঁ হ্যাঁ ওটা। আর উপরেরটা কি আছে? এরা কিন্তু দিয়ে দিয়ে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো রচনা। এটা হলেও হবে। আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি, যেহেতু বোলপুরে আমাদের যাওয়া হয়নি, তাই তো, তাই জন্য আমরা বোলপুরের দিকে যাচ্ছি এখন। বোলপুরের ওই কি যেন একটা মার্কেটটার নাম, ওই মার্কেটটায় যাব। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা নাম জানি কি ছিল? হ্যাঁ, ভুবনডাঙ্গা মার্কেট। ভুবনডাঙ্গা মার্কেট আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বাইরে থেকে দেখুন, বিকজ এখন তো ঢোকার টাইম নেই, আর ঢুকতেও দেখুন। আপনি কিছু বলবেন স্যার? আমরা দুজনেই শান্তিনিকেতন পাইলস নিয়ে বেরিয়েছি, আজকেই সোনাঝুরি হাট থেকে কিনে পরে বেরিয়েছি, কালকেই আমাদের ফেরা। তো সেই চলো তোমাদের দেখাবো। আমরা ছোটবেলার বইতে যে গাছটা দেখেছি, সেই গাছ সহজ পাঠ, সেখানে এই গাছটা একদম আসল গাছ, 200 বছরের পুরনো, তাই তো? 200 বছরের পুরনো বট গাছ, সহজ পাঠের গাছটা। এখানে লাইট দিয়ে রেখেছে একটা আলাদা। এই দেখো কঙ্কালীতলা মন্দির, প্রচুর ফুল আছে। তারপরে তোমরা যদি পুজো দিতে চাও, সব রকম ডালা রয়েছে। আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখতে এসেছি, সেই জন্য আরতিটাই দেখবো। এই যে মন্দিরে ঢুকছি, দেখতে থাকো। এখন সন্ধ্যা আরতি হবে, এই জন্য আমরা সন্ধ্যা আরতি দেখতেই এসেছি। অনেক লোকজনও বসে আছে, বেশ মন্দিরটা বড় আছে। এই দেখো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে কপাই নদীর তীরে হবে হচ্ছে আরতি। তো আমরা এখানে এসেছি দেখার জন্য আরতিটা কেমন হয়। কঙ্কালীতলা মন্দির থেকে পেছন দিকে আসলেই সেটা হচ্ছে মন্দিরের
মন্দিরের ভিউটা। আর মন্দিরে এখানেই হয় হচ্ছে এই জায়গাটাতে মনে হচ্ছে হবে সুন্দর করে আরতি। তো দেখতে থাকো তোমরা, তোমাদের দেখাবো। ओम शक्तिन इंद्र वृद्धो नमः शक्तिन भूखा আবার একটা নতুন সকালে তোমাদের ওয়েলকাম। আর আমরা আজকে বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়ছি শান্তিনিকেতন ছেড়ে। আবার কোনো একদিন আসবো অবশ্যই। আমরা যে হোটেলে ছিলাম সোনাঝুরি রয়্যাল গার্ডেন, ভালো ছিল, তোমরা অবশ্যই আসতে পারো, একদম সোনাঝুরি হাটের কাছেই। আর স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি চা খেয়ে। রাস্তায় কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। ওখান থেকে বেরিয়েই একটা দোকান যার নাম হচ্ছে ভোলানাথ পরোটা টি সেন্টার, ওখানে এসে আমরা খাচ্ছি। এই যে যে মোড়টা আছে, এদিকে বোলপুর ইলামবাজার আর টোয়ার সোনাঝুরি হাট থেকে আসতে এখানে দোকানটা পড়েছে। এই দোকানে দাঁড়িয়ে আমরা খাচ্ছি। সকালে কি খাচ্ছি হচ্ছে পরোটা আর ঘুগনি। তো পরোটা আর ঘুগনি খেয়ে তারপরে আবার রওনা দেবো আমরা। এই যে রাস্তা, প্রচুর গাড়ি আসছে। তো পরোটা আর ঘুগনি খেয়ে আমরা আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। চলো দেখতে থাকো ব্লগটা। কোথায় যাচ্ছি? এখন আমরা মন্দিরে যাচ্ছি। কোন মন্দির? 100 কটা মূল্যে মন্দির আছে ওখানে? 108টা শিব মন্দির, 108টা শিব বর্ধমান। বর্ধমান। এখন দেখাচ্ছে ঘড়ির টাইম 9:36 আর অ্যারাইভাল টাইম 10:30। ওই আর 35 কিলোমিটার্সের মতো আছে। আমরা যাচ্ছি, দেখতে থাকো। এই রাস্তা তোমাদের আমি আগেও দেখিয়েছি। আর মোটামুটি 12 কিলোমিটার, তাই তো রাখি? আমাদের পৌঁছাতে আর 12 কিলোমিটার। 108 মন্দিরে শিব পৌঁছে? মন্দির। হ্যাঁ, 108 শিব মন্দির পৌঁছাতে। আর কি যাওয়ার সময় যেহেতু অপোজিট পারে, এই জন্য যাওয়াটা হয়নি, তাই না? তো সেই জন্য এখন যাচ্ছি। ওখানে পৌঁছে তোমাদের দেখাবো মন্দিরটা। চলো দেখতে থাকো। যেহেতু নবাবহাটের মোড়ে রাস্তায় কাজ হচ্ছে, তো সেই কারণে আমরা 108টা মন্দির দেখার সুযোগ পেলাম না। আমাদেরকে পুলিশ নবাবহাটের ঠিক 1 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দিল, দিয়ে বললো যে বাদিক দিয়ে ঘুরে বাদিক দিয়ে ঘুরে আরো 10 কিলোমিটার এক্সট্রা রাস্তা, তারপরে গিয়ে আমরা ওখানে হাই রোডে বর্ধমানে হাই রোডে connector উঠতে দিয়ে হবে। উঠবো। আমরা শক্তিগড়ে দাঁড়াবো ভেবেছি, তো দেখা যাক। হ্যাঁ, বড় দাঁড়াবেন আপনি? হ্যাঁ, দাঁড়াবো। শক্তিগড়ে হয়তো দাঁড়াবো ভেবেছি। যদিও কালকে আমরা ওই কঙ্কালীতলা মন্দিরে গিয়ে শিব মন্দির দেখেছি, তাও এই মন্দিরটা একটু দেখার ইচ্ছা ছিল। আবার পরের বার এসে না হয় দেখবো। ঠাকুর না চাইলেই তো কোনো কিছু হয় না, একদমই তাই। তাই না? তো সেই জন্য। চলো আবার শক্তিগড়ে গিয়ে দেখা হচ্ছে। লাবণ্যতে নবান্ন নামটাই লাবণ্য হয়ে গেছে। আমি একটা ফিস থালি নিয়েছি, 300 প্রাইস, খুবই রিজনেবল। রিজনেবল, খাবার টেস্ট আছে। আমাদের তো একটাতে দুজনের হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু আমাদের লাগেই নি। একটাতেই দুজনে হয়। আর আমরা এমনিও মাঝখানে মিষ্টি, খেয়েছি। দই, মাছ, 2 রকমের তরকারি, ডাল, পাঁপড়, স্যালাড, অনেক কিছু আছে। এনাফ, তাই না? চাটনি আছে। চলো খেয়ে নি, তারপরে আবার কথা বলছি আমাদের।